হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকের ক্লাসে একটা বিশেষ শব্দগুচ্ছের ব্যবহার আমরা শিখব। শব্দগুচ্ছকে ইংরেজিতে বলা হয় ফ্রেজ। আর এই ফ্রেজগুলো ব্যবহার করে আমরা বিশেষ ধরনের বাংলা বাক্যগুলোকে খুব সহজেই ইংরেজিতে বলতে পারবো। আচ্ছা, ফেরার পথে, ফিরে আসার পথে, বাড়ি আসার পথে, যখন আমরা কোনো জায়গায় যাত্রা করি এবং সেই জায়গাটা থেকে, যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেই জায়গাটাতেই ফিরে আসি, এটা বোঝাই, তখন আমরা একটা বিশেষ ধরনের ফ্রেজ ব্যবহার করি। দিল্লি থেকে ফেরার পথে ভালো লাড্ডু নিয়ে এসো। দিল্লি কা লাড্ডু আমরা সবাই শুনেছি, তাই তাকে বলছি দিল্লি থেকে ফেরার পথে লাড্ডু নিয়ে আসো। বেনারস থেকে ফেরার পথে রাবড়ি নিয়ে এসো। বেনারসে রাবড়ি, প্যারা, এই জাতীয় জিনিসগুলো খুব ভালো পাওয়া যায়। পুরী থেকে ফেরার সময় একটু গজা নিয়ে এসো। পুরীর গজা ভারত বিখ্যাত, সবাই জানে। কলকাতা থেকে ফেরার সময় ভালো সন্দেশ নিয়ে এসো। কলকাতাতে ভালো বড় বড় মিষ্টির দোকান, সেখান থেকে ফেরার পথে যেন সে মিষ্টি নিয়ে আসে। এই যে কোনো জায়গায় গিয়ে ফেরার পথে, আসার পথে, বাড়ি ফেরার সময়, এই কথাগুলো ইংরেজিতে যখন আমরা বলবো তখন আমাদের একটা বিশেষ শব্দগুচ্ছ বা ফ্রেজ ব্যবহার করতে হবে, আর সেটা হলো অন দ্য ওয়ে ব্যাক। অন দ্য ওয়ে ব্যাক। আগে আমি এই বাংলা বাক্যগুলো পড়ে নেই, তারপরে আমি তোমাদের দেখাবো অন দ্য ওয়ে ব্যাক ফ্রেজ বা শব্দগুচ্ছটা ব্যবহার করে কিভাবে আমি এগুলো ভীষণ সহজে ইংরেজিতে বলবো। কাজ থেকে ফেরার পথে কিছু মুদিমাল নিয়ে এসো। কাজ থেকে ফেরার পথে, তো আমি আগে লিখব কিছু মুদিমাল নিয়ে এসো। ব্রিং সাম মুদিমাল, গ্রসারিজ। ব্রিং সাম গ্রসারিজ। কোথা থেকে আনবে? কাজ থেকে ফেরার পথে। হইতে, থেকে, চেয়ে, সেক্ষেত্রে আমি প্রিপোজিশন ফ্রম ব্যবহার করব। ফ্রম ওয়ার্ক, কাজ থেকে ফেরা। এবার ফেরার পথে, এই যে জায়গাটা, এই জায়গাটাতে সেন্টেন্সে উজ্জ রয়েছে, এইখানটাতেই আমি সেই বিশেষ ফ্রেজ অন দ্য ওয়ে ব্যাক ব্যবহার করব। আগে আমি শূন্যস্থানটা রেখে বাকি সেন্টেন্সগুলো লিখি, তারপরে সেই শূন্যস্থানে ফ্রেজটা বসিয়ে দেখব কেমন লাগে বাক্যগুলো দেখবে। বাজার থেকে ফেরার পথে কিছু প্যারাসিটামল এনো। গেট সাম প্যারাসিটামল। প্যারাসিটামলই লিখবে, প্যারাসিটামলস লিখবে না। গেট সাম প্যারাসিটামল। কোথা থেকে ফেরার পথে? বাজার থেকে ফেরার পথে। বাজার থেকে, ফ্রম মার্কেট। গেট সাম প্যারাসিটামল ফ্রম মার্কেট। বাড়ি ফেরার পথে কয়েকটা এগরোল নিয়ে আসবো। এই যে সেন্টেন্সটা বাকি দুটো সেন্টেন্সের থেকে একটু আলাদা। কোথার থেকে ফিরছি সেটা কিন্তু উজ্জ্ব আছে, কোথায় ফেরার কথা বলা হচ্ছে সেটা সেন্টেন্সটা ক্লিয়ার করছে। বাড়ি ফেরার পথে, বাড়ির দিকে যখন আসবো, তাই এখানে ফেরা যেহেতু লেখা আছে, তাই অন দ্য ওয়ে ব্যাক ফ্রেজটা আমাকে ব্যবহার করতেই হবে। কিন্তু হোম যে শব্দটা, তার আগে আমি প্রিপোজিশন টু বসাবো না, কারণ হোমের আগে প্রিপোজিশন টু বসে না। আই উইল গেট ফিউ, কয়েকটা। ফিউ এর জায়গায় a couple of, few এর পরিবর্তে এই a couple of বসাতে পারো। I will get a couple of egg rolls অথবা I will get few egg rolls home. ঝন্টুকে বলেছি কলেজ থেকে ফেরার পথে ইলেকট্রিক বিল জমা দিতে। কে বলেছে ঝন্টুকে? আমি বলেছি। I asked
ঝন্টু, আমি ঝন্টুকে বলেছি, কি বলেছি? ইলেকট্রিক বিল জমা দিতে, টু ডিপোজিট ইলেকট্রিসিটি বিল কখন জমা দিতে বলেছি? কলেজ থেকে ফেরার পথে, ফ্রম কলেজ। সে কি কলকাতা থেকে ফেরার পথে বইটি আনতে পারবে? প্রশ্নবোধক বাক্য, আর বাক্যটা রয়েছে ফিউচার টেন্সে। সে কি আনতে পারবে? পারা ইংরেজি ক্যান, ক্যানের পাস্ট ফর্ম কুড, আর ক্যানকে যখন আমরা ফিউচার টেন্সে বলবো তখন আমাদের বলতে হবে উইল বি এবল টু। সে কি কলকাতা থেকে ফেরার পথে বইটি আনতে পারবে, বা সে কি কলকাতা থেকে ফেরার পথে বইটি আনতে সমর্থ হবে? উইল হি বি এবল টু get the book from Kolkata? Will he be able to get the book from Kolkata? তাহলে দেখলে যে বাক্যগুলো আমি সবই লিখলাম, শুধু বাদ দিলাম সেই বিশেষ ফ্রেজটা, যেটা দিয়ে ফেরার পথে, আসার পথে, বাড়ি ফেরার পথে এই কথাগুলোকে ইংরেজিতে বলতে হয়। তো চলো এবার ফ্রেজটা বসিয়ে দেই, বসিয়ে সব বাক্যগুলোকে সম্পূর্ণ করি। ব্রিং সাম গ্রোসারিজ অন দ্য ওয়ে ব্যাক। Bring some groceries on the way back from work. কাজ থেকে ফেরার পথে কিছু মুদিমাল নিয়ে এসো। বাজার থেকে ফেরার পথে কিছু প্যারাসিটামল এনো। একইভাবে আমি এখানে অন দ্য ওয়ে ব্যাক, অন দ্য ওয়ে ব্যাক শব্দগুচ্ছটা বসিয়ে সেন্টেন্সটা সম্পূর্ণ করলাম। বাজার থেকে ফেরার পথে কিছু প্যারাসিটামল এনো। গেট সাম প্যারাসিটামল অন দ্য ওয়ে ব্যাক ফ্রম মার্কেট। বাজার থেকে ফেরার পথে হয়তো জ্বর হয়েছে কারো বা গা ব্যথা, প্যারাসিটামল দরকার। বাড়ি ফেরার পথে কয়েকটা এগরোল নিয়ে আসবো। আই উইল গেট ফিউ এগরোলস, অথবা আই উইল গেট আ কাপল অফ এগরোলস হোম। অন দ্য ওয়ে ব্যাক, অন দ্য ওয়ে ব্যাক হোম। এখানে লিখতে পারতাম বাড়িতে ফেরার সময়, দিকে, প্রতি ইত্যাদি বোঝালে প্রেপোজিশন টু বসাতে হয়, কিন্তু হোম ওয়ার্ডটার আগে টু বসে না, তাই আমি এখানে টু বসালাম না। আই উইল গেট ফিউ এগরোলস অথবা আই উইল গেট আ কাপল অফ এগরোলস অন দ্য ওয়ে ব্যাক হোম। বাড়ি ফেরার পথে কটা এগরোল নিয়ে আসবো। ঝন্টুকে বলেছি কলেজ থেকে ফেরার পথে ইলেকট্রিক বিল জমা দিতে। ঝন্টুকে বলা হয়েছে তুই যখন কলেজ থেকে ফিরবি ইলেকট্রিক বিলটা জমা দিয়ে দিস। আই আস্কড ঝন্টু টু ডিপোজিট ইলেকট্রিসিটি বিল অন দ্য ওয়ে ব্যাক। কলেজ থেকে ফেরার পথে, যে ফেরার পথে সেটাই বোঝাচ্ছে অন দ্য ওয়ে ব্যাক শব্দগুচ্ছ বা ফ্রেজটা। সে কি কলকাতা থেকে ফেরার পথে বইটি আনতে পারবে? উইল হি বি এবল টু গেট দ্য বুক? কলকাতা থেকে ফেরার পথে, অন দ্য ওয়ে ব্যাক, অন দ্য ওয়ে ব্যাক ফ্রম কলকাতা। উইল হি বি এবল টু গেট দ্য বুক অন দ্য ওয়ে ব্যাক ফ্রম কলকাতা? কলকাতা থেকে ফেরার পথে সে কি বইটি আনতে পারবে?
প্রশ্নবোধক বাক্য। তাহলে দেখলে অন দ্য ওয়ে ব্যাক ফ্রেজটা ব্যবহার করে বা শব্দগুচ্ছটা ব্যবহার করে আমরা ফেরার পথে, আসার পথে, ফিরে আসার সময়, বাড়ি আসার সময় এই ধরনের বাংলা কথাগুলোকে ভীষণ সহজেই ইংরেজিতে বলতে পারি। এইবার তোমরা এক কাজ করো, পুরো বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখো। যখন তোমরা প্র্যাকটিস করবে নিজেদের ভেতরে কোথাও আটকে গেলে এই স্ক্রিনশটটাকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। নিজেদের ভেতরে যত বলবে, যত তোমরা ফ্রেজগুলো ইউজ করে নিজেদের ভেতরে ইংরেজিতে কথা বলবে, যত প্র্যাকটিস করবে এর ব্যবহার তত সহজ হয়ে যাবে। জায়গা মতন ফ্রেজগুলো বসাতে আর কোনো অসুবিধা হবে না। আর ফ্রেজের ব্যবহার না জানলে সাবলীলভাবে, সুন্দরভাবে কোনো দিনও ইংরেজি বলা সম্ভব হবে না। শুধু গ্রামার দিয়ে ইংরেজি বলা যায় না। আর কোথাও যদি আটকে যায়, কোনো জায়গায় যদি মনে হয় এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে পাঠাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।